মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদনং সাধব সর্বে সর্বকার্যে সমাধব। লভতে মানব বন্ধুকাম আজকে একটি উৎসবের বাতাবরণ এখানে। আজকে আমরা যার জন্য এখানে একত্রিত হয়েছি তার আজকে বয়স 125, কিন্তু তিনি যখন পশ্চিমবঙ্গ গঠন করেছিলেন বাঙালি হিন্দুকে বাঁচিয়েছিলেন, বাঙালি হিন্দুর ভবিষ্যৎকে তিনি যখন বাঁচিয়েছিলেন, সুরক্ষিত রেখেছিলেন, তার তখন বয়স ছিল 46 মাত্র। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার জীবনের অনেক দিক, অনেক বিষয় বলা যেতে পারে। তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, সর্বকনিষ্ঠতম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে 33 বছর বয়সে হয়েছিলেন। যখন এই পুরো মেদিনীপুর এলাকা জুড়ে বন্যা কবলিত মেদিনীপুর হয়েছিল, তিনি তখন অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী। তার বয়স তখন 41 বছর বয়স। এবং তিনি যখন জানতে পারলেন যে ব্রিটিশ সরকার এইখানে কোন রকমের ত্রাণ পৌঁছতে দিচ্ছে না, তিনি তার মন্ত্রীপদ ত্যাগ করে, মন্ত্রিত্ব ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন ত্রাণ কার্যে। এবং এই কাঁথিতে এসে এই নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। এই কাঁথিতে এসে কাঁথি শহরে দাঁড়িয়ে তিনি ত্রাণ কার্যের তদারকি করেছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, যে কেন ত্রাণ কাজে বাধা দিচ্ছে, কেন নিরীহ মানুষ মারা যাচ্ছেন, অথচ সরকার এর কোনো হেলদোল নেই। এবং একজন খুব বিখ্যাত সাংবাদিক সুকরঞ্জন সেনগুপ্ত মারা গেছেন এখন। তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে শ্যামাপ্রসাদ যখন এই বক্তৃতা দিয়ে ফেরত যাচ্ছেন কলকাতায়, কোলাঘাটে তাকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু সেই অ্যারেস্ট 2 ঘন্টার বেশি তাকে কারাগারে রাখতে পারেনি, তাকে বাধ্য হলো তারা ছেড়ে দিতে। ব্রিটিশের বুকের পাটা ছিল না শ্যামাপ্রসাদকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া। সেই শ্যামাপ্রসাদকে আমরা স্মরণ করছি। তিনি চিরকাল তার রাজনৈতিক জীবনে তিনি মেদিনীপুরের অভিভাবক ছিলেন, আপনারা জানেন। এবং এই নিয়ে আমরা অনেক গবেষণাও করেছি। তার প্রিয় খাদ্য ছিল বাদাম বরফি। আমি বলি বাদাম বরফির জিআই ট্যাগ করে দেওয়া উচিত। এবং তার জন্মদিবসে কালকে আপনারা সবাই বাদাম বরফিও খাবেন তাকে স্মরণ করে। আমি বলছি শুধু গুরু গম্ভীর বিষয়ে আলোচনা করলে হবে না, শ্যামাপ্রসাদ মানুষ হিসেবে কিরম ছিলেন সেই আলোচনাও আমাদের করতে হবে। এবং মনে রাখবেন যে আপনারা এই মেদিনীপুরই কিন্তু 1951 সালে 21শে অক্টোবর জনসংঘের গঠন করলেন তিনি। 2 মাসের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। একটি জাতীয় একটি দল 2 মাস পেয়েছিল এত প্রথম ভারতের প্রথম সাধারণ নির্বাচন লড়ার প্রস্তুতি নেওয়ার, কেবলমাত্র 2 মাস। এই মেদিনীপুরের মাটি থেকেই কিন্তু সবচেয়ে বেশি বিধায়ক নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বসেছিলেন। শ্যামাপ্রসাদের মুখ উজ্জ্বল করেছিলেন এই মেদিনীপুর কিন্তু। এবং তখনকার দিনে সাধারণ নির্বাচন, বিধানসভা এবং পার্লামেন্টের নির্বাচন একসাথে হতো। বহু বছর ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতো। এবং শ্যামাপ্রসাদ লোকসভায় 3 জন জিতলেন, তার মধ্যে দক্ষিণ কলকাতা থেকে শ্যামাপ্রসাদ। ভেবে দেখুন, দক্ষিণ কলকাতার জনসংঘের প্রথম লোকসভার
সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে সেই দক্ষিণ কলকাতা থেকে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ হচ্ছে কাকতালীয় না, এ ভগবানের বিধাতার ইচ্ছা অনুসারে কিন্তু হচ্ছে। শ্যামাপ্রসাদই শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদেরই জয় হলো, তারই চিন্তাধারা, তার রাজনীতি, তার দলেরই জয় হলো। মেদিনীপুরের কথা বলে শেষ করব, কেন এখানে বক্তব্য দীর্ঘায়িত করা উচিত না। আমরা সেই আবক্ষ মূর্তির দিকে যাব এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে প্রথম এইখানে এই ধরনের একটি অনুষ্ঠান সভা আপনারা অনুষ্ঠিত করেছেন, আপনাদের অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আবার শ্যামাপ্রসাদকে স্মরণ করার একেবারে প্রথম পংক্তিতে, প্রথম সারিতে কিন্তু আপনাদের এই মেদিনীপুর এবং কাথি এবং এই পুরো অঞ্চল। প্রথম সাধারণ নির্বাচন, শ্যামাপ্রসাদ বাবু বারে বারে অনেকবার কিন্তু এখানে এসে ক্যাম্পেইন করেছেন এবং সাতমাইল স্কুলে, এবং এখানে বিখ্যাত লেখক, এই জেলারই বিখ্যাত লেখক চিত্তরঞ্জন মাইতি মহাশয়, আমি সেই লেখা একবার চন্দ্রশেখরকে দিয়েছিলাম, অসীমদাও চাইছেন, অসীমদাকেও দেব। চিত্তরঞ্জন মাইতি মহাশয় শ্যামাপ্রসাদের স্মৃতিকথা এমন মর্মস্পর্শী লিখে গেছেন, আমার মনে হয় যে অন্য কেউ সেই ধরনের স্মৃতিকথা শ্যামাপ্রসাদকে স্মরণ করে এই মেদিনীপুরের ভূমি থেকে করেনি, পশ্চিমবঙ্গের থেকেও করেনি হয়তো। এবং তিনি বলছেন প্রথম সাধারণ নির্বাচন, আমি নাম ভুলে যাচ্ছি না, যাকে এখান থেকে দাঁড় করালেন তিনি একজন শিক্ষক। শ্যামাপ্রসাদ বাবু তাকে নমিনেট করলেন, তাকে টিকিট দিলেন, জনসংঘের টিকিট, জনার্দন সাউ, তাকে তিনি জিতেছিলেন এখান থেকে, তিনি ছিলেন শিক্ষক এবং তাকে টিকিট দিলেন জনসংঘের। আজকে আমরা এই পরিস্থিতিতে ভাবতে পারি না আমরা আজকে এই রাজ্যে ক্ষমতায় রয়েছি। এমন একদিন গেছে যখন ডেকে ডেকে বলতে হতো ভাই জনসংঘের টিকিট নাও, জনসংঘের টিকিট নাও, লড়বে কি নাও। লোকে বলতো কি জনসংঘ, আমি লড়বো না। মেদিনীপুর থেকে তাকে টিকিট দেওয়া হলো, তিনি বললেন আমি রাজনৈতিক ক্ষেত্রে কোনোদিন কাজ করিনি, আমি কিভাবে প্রচার প্রসার করব। শ্যামাপ্রসাদ বাবু বললেন আপনি বাড়ি গিয়ে গিয়ে হাত জোর করে ডোর টু ডোর করবেন, ডোর টু ডোর করে হাত জোর করে বলবেন আমাকে সেবা করার একটি সুযোগ আপনারা করে দিন, বাকি রাজনৈতিক বক্তব্য যা রাখতে হবে, যা রাজনীতি করতে হবে সেটা আমরা করব। এবং তিনি এইখান থেকে হ্যান্ডস ডাউন যাকে বলে জিতলেন, বিশাল বিপুল জনসমর্থনে জিতলেন। এবার শেষে চলে আসি, আমার সুযোগ হয়েছিল খুব ছোটবেলায়, 21-22 বছর বয়স, তখন আমি প্রথম যখন এখানে আসি, কেসি মহাপাত্র জীবিত ছিলেন, কৃষ্ণচন্দ্র মহাপাত্র জীবিত ছিলেন, গান্ধিয়ান। এবং কেসি মহাপাত্র সেই মেদিনীপুরের যখন খুব ভয়াবহ পরিস্থিতি এবং জাতীয় সরকারের পতাকা এখানে অজয় মুখোপাধ্যায় সুশীল দ্বারা তুলেছিলেন, সেই সময় কেসি মহাপাত্র তাদের একেবারে কনিষ্ঠ সহযোগী। কেসি মহাপাত্রের মারফত শ্যামাপ্রসাদ মুখার্জি দৈনন্দিন মেদিনীপুরের পরিস্থিতি কি, বন্যার পরিস্থিতি কি, দমন পীড়ন কিভাবে করছে না করছে তার খবরাখবর রাখতেন। কেসি মহাপাত্র সপ্তাহে একদিন করে লুকিয়ে যেতেন শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতে, সেখানে তাকে ব্রিফিং দেওয়া হতো। এবং শ্যামাপ্রসাদ বাবুর সাথে অজয় মুখোপাধ্যায় একেবারে এতই ঘনিষ্ঠতা ছিল যে সেই দুঃসময় কেসি মহাপাত্র লিখছেন যে মেদিনীপুরের পাশে, মেদিনীপুরের মানুষের পাশে কিন্তু শ্যামাপ্রসাদ দাঁড়িয়েছিলেন বলিষ্ঠভাবে। এবং যখন সময় এলো তিনি মন্ত্রিত্ব ত্যাগ করলেন এই মেদিনীপুরের মানুষের জন্যও। তাকে সেই জন্যে স্মরণ করাটা আমাদের শুধু কর্তব্য না, তাদের জীবন, তার জীবন সম্বন্ধে আমরা আরো জানি। তাকে শুধু শ্রদ্ধা করলে হবে না, তার স্বপ্নের পশ্চিমবঙ্গ আজকে আমরা বাস্তবায়িত করি। এবং আপনারা জানেন যে আপনাদের এই ভূমিপুত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 125 ফুট স্ট্যাচু
ঘোষণা করেছেন। এই পশ্চিমবঙ্গে ৭৮-৮০ বছর ইতিহাসে যেভাবে শ্যামাপ্রসাদকে স্মরণ করা হচ্ছে, আগে কোনো দিন করা হয়নি, তাকে ব্রাত্য করা হয়েছিল। শ্যামাপ্রসাদ এখন ফিরে আসছেন আমাদের চেতনায়, আমাদের দৈনন্দিন অনুপ্রেরণা হিসেবে, এবং সেই জন্য কালকে একটি বিশেষ দিন, আপনারা সবাই তাকে স্মরণ করুন। তার ১২৫ ফিট মর্মর মূর্তির ভিত্তি স্থাপন হবে এবং তাকে আমরা কালকে স্মরণ করে একটি নতুন পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে যে আমরা সবাই অগ্রসর হয়েছি, সেই নতুন পশ্চিমবঙ্গ যাতে আমরা গড়তে পারি, শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ যাতে আমরা গড়তে পারি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতে পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্যে পরিণত হোক এবং পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীকে আমরা সকলে সদা সর্বদাই সংকল্প নিই যাতে তার হাত শক্ত করি এবং তাকে সব সময় যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যাতে তিনি সেই আদর্শের এবং স্বপ্নের পশ্চিমবঙ্গ গঠন করতে পারে, যে প্রথমবার জনসাধারণের জন্য এই ধরনের আবক্ষ মূর্তি আজকে উন্মোচন হবে। আপনারা আবার ইতিহাস গড়লেন এবং সেই ইতিহাসের সাক্ষী আমরা থাকলাম। এ আমার সৌভাগ্য, আমাদের সকল পরম সৌভাগ্য। সকলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।